হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিকে এক্সপ্রেস। বন্ধুরা, আজকে আমি এই ভিডিওটিতে তোমাদের সাথে আলোচনা করব 20টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর নিয়ে, যেগুলি এসএসসি জিডি কনস্টেবলের জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। নম্বর প্রশ্ন দেখো, কুইপার বেল্ট হলো ড্যাশ কক্ষপথে ঠিক বাইরে বরফের শিলা এবং ধূলিকণার একটি বলয়। তো শূন্যস্থানে কী হবে? কুইপার বেল্ট হলো নেপচুন কক্ষপথে ঠিক বাইরে বরফের শিলা এবং ধূলিকণার একটি বলয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। 2 নম্বর প্রশ্ন দেখো, গিরনা প্রকল্প কোথায় অবস্থিত? তো গিরনা প্রকল্প কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, মহারাষ্ট্র। গিরনা প্রকল্প মহারাষ্ট্রে অবস্থিত। 3 নম্বর প্রশ্ন, বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি নিউজ প্রিন্ট উৎপন্ন হয় কোন বনাঞ্চলে? তো বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি নিউজ প্রিন্ট উৎপন্ন হয় কোন বনাঞ্চলে? সঠিক উত্তর অপশন এ, পর্ণমোচী বনাঞ্চলে। 4 নম্বর প্রশ্ন, ইলেকট্রন লাভ করার পদ্ধতিকে কি বলা হয়? তো ইলেকট্রন লাভ করার পদ্ধতিকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন সি, রিডাকশন। ইলেকট্রন লাভ করার পদ্ধতিকে রিডাকশন বলা হয়। 5 নম্বর প্রশ্ন, মস্তিষ্কের বৃহত্তম অংশটির নাম কি? তো মস্তিষ্কের বৃহত্তম অংশটির নাম কি? সঠিক উত্তর অপশন বি, সেরিব্রাম। মস্তিষ্কের বৃহত্তম অংশটির নাম হলো সেরিব্রাম। 6 নম্বর প্রশ্ন, স্টেপ ডাউন ট্রান্সফরমারে কি বেড়ে যায়? তো স্টেপ ডাউন ট্রান্সফরমারে কি বেড়ে যায়? সঠিক উত্তর অপশন ডি, কারেন্ট। স্টেপ ডাউন ট্রান্সফরমারে কারেন্ট বেড়ে যায়। 7 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কে ভারতের রকেট প্রযুক্তির ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করেছেন? তো নিম্নলিখিতের মধ্যে কে ভারতের রকেট প্রযুক্তির ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করেছেন? সঠিক উত্তর অপশন সি, টিপু সুলতান। 8 নম্বর প্রশ্ন, নিচের মৌলগুলির মধ্যে কোনটি ধাতু? তো নিচের মৌলগুলির মধ্যে কোনটি ধাতু? সঠিক উত্তর অপশন বি, আর্সেনিক। নিচের মৌলগুলির মধ্যে আর্সেনিক হচ্ছে ধাতু। 9 নম্বর প্রশ্ন, মানুষের হেলাকোষে মায়োটিসের দীর্ঘতম পিরিয়ড কোনটি? তো মানুষের হেলাকোষে মায়োটিসের দীর্ঘতম পিরিয়ড কোনটি? সঠিক উত্তর অপশন এ, G1 দশা। 10 নম্বর প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারাতে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়টি আলোচিত হয়েছে? তো সংবিধানের কত নম্বর ধারাতে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়টি আলোচিত হয়েছে? সঠিক উত্তর অপশন বি, 54 ও 55 নম্বর ধারাতে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়টি আলোচিত হয়েছে। 11 নম্বর প্রশ্ন দেখো, কে সবচেয়ে বেশিবার বাজেট পেশ করে? তো কে সবচেয়ে বেশিবার বাজেট পেশ করে? সঠিক উত্তর অপশন বি, মোরারজি দেশাই। মোরারজি দেশাই সবচেয়ে বেশিবার বাজেট পেশ করে। 12 নম্বর প্রশ্ন, কোন জাট রাজার আমলে বল্লভগড় একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়? তো কোন জাট রাজার আমলে বল্লভগড় একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়? সঠিক উত্তর অপশন সি, সুরজমাল। 13 নম্বর প্রশ্ন, ড্যাশ পাঞ্জাবের লোকগান থেকে উদ্ভূত প্রায় 100 প্রেমিকের যন্ত্রণা দেখায় কোন গান? সঠিক উত্তর অপশন এ, টপ্পা পাঞ্জাবের লোকগান থেকে উদ্ভূত প্রায় 100 প্রেমিকের যন্ত্রণায় দেখায়। 14 নম্বর, দ্য গড অফ স্মল থিংস কার লেখা? তো দ্য গড অফ স্মল থিংস কার লেখা? সঠিক উত্তর অপশন সি, VS নাইপাল। 15 নম্বর প্রশ্ন, বহুল প্রত্যাশিত বার্ষিক মাছাইলো মাতা যাত্রা কোথায় হয়? সঠিক উত্তর অপশন ডি, জম্মু ও কাশ্মীর। জম্মু ও কাশ্মীরে বহুল প্রত্যাশিত বার্ষিক মাছাইলো মাতা যাত্রা হয়। 16 নম্বর, রাষ্ট্রপতি ভবনের নকশা প্রস্তুত কে করেছিলেন? তো রাষ্ট্রপতি ভবনের নকশা প্রস্তুত কে করেছিলেন? সঠিক উত্তর
অপশন সি এডউইন লুটেন। এডউইন লুটেন রাষ্ট্রপতি ভবনের নকশা প্রস্তুত করেছিলেন। 17 নম্বর প্রশ্ন, বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল কোথায় অবস্থিত? তো বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন এ মণিপুর। মণিপুরে বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল অবস্থিত। 18 নম্বর প্রশ্ন, মানুষের শরীরের কোন অঙ্গ সবচেয়ে বেশি পরিমাণে বিষাক্ত উপাদানে ডিটক্সিফিকেশন ঘটে? সঠিক উত্তর অপশন ডি লিভার। 19 নম্বর প্রশ্ন, নিচের কে 2023 সালে সেরা অভিনেত্রীর জন্য অস্কার জিতেছেন? তো নিচের কে 2023 সালে সেরা অভিনেত্রীর জন্য অস্কার জিতেছেন? সঠিক উত্তর অপশন বি মিশেই ইয়োই। 20 নম্বর প্রশ্ন, অন্তরাজ্য পরিষদ ভারতের প্রধানমন্ত্রী কর্তৃক মনোনীত কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ ক্যাবিনেট পদমর্যাদা ড্যাশ জন মন্ত্রীদের নিয়ে গঠিত? তো 6 জন মন্ত্রীদের নিয়ে গঠিত। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। তো বন্ধুরা, আজকে ক্লাস এতটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। তোমরা সবাই ভালো থেকো।